হাই। এটা হচ্ছে গুড নাইট বলা যায়, কারণ হচ্ছে এটা আমার রাতের ডিনার। আর আজকে আমার রাতের ডিনারে কী আছে দেখে ভাবছো যে আলু ভাজছি কেন, তাই তো এই আলুটা ভাজছি কারণ আমার আজকে রাতের ডিনার হচ্ছে চিকেন চাউমিন। আর এই চিকেন চাউমিন আমি কীভাবে করছি চলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। প্রথমে আমি তেলে লবণ, আলু, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর তার মধ্যে একটু লবণ, ঝালের গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর এটাকে ভালোভাবে নেড়ে নেব। নেড়ে নেওয়া হয়ে যাওয়ার পর আর আমি চিকেনটাকে একটু ঝালের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। আর এই সেদ্ধ করা চিকেনটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি তার মধ্যে সয়া সস, টমেটো সস এগুলো দিয়ে দেব, আর এক এক করে ভালো করে নেড়ে নেব। এখন এর মধ্যে যদি আমি এগুলো দিয়ে দিই তাহলে কী হবে, পরে চাউমিন যখন দেব তখন এটাকে দিতে হবে না। আর এখন আমি দিয়ে দিলে এটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে ভালোভাবে মিশে যাবে। আর আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। আর আমি এক সাইডে চাউমিন সেদ্ধ করতে দিয়েছি, সেটাকে আমি আর দেখাইনি। এই সেদ্ধ করা চাউমিনটাকে এবার আমি এর মধ্যে মিশিয়ে দেবো। আর এই দেখো সেদ্ধ চাউমিন দিয়ে আমি এটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর তারপরে শেষে আমি একটু দিয়ে নিয়েছি হচ্ছে ম্যাগি মশলা। চাউমিনে ম্যাগি মশলা না দিলে কি আর ভালো লাগে? ম্যাগি মশলা দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে নিলাম। আর হ্যাঁ, আমি নামানোর আগে চিনি দিই একটু, কী দেয় আমি জানি না, তবে আমি দিই, কারণ চিনি দিলে টেস্টটা আরেকটু সুন্দর লাগে। এই দেখো আমার চাউমিন রেডি। এবার সব শেষে আমি কি করব, একটু কাঁচা পেঁয়াজ ছড়িয়ে দেবো। হ্যাঁ, অনেকে বলতে পারো যে দিদি তুমি চিকেন চাউমিন রান্নার টাইমে তো পেঁয়াজ দাওনি। আমি হচ্ছে একটু কাঁচা দিয়ে খাই, কারণ ওটাতে বেশি টেস্ট লাগে। কারণ সস দেওয়ার পর যদি আমি কাঁচা পেঁয়াজ ছড়িয়ে দিই তারপর সেটা আরও বেশি সুন্দর হয়ে যায়। আর হ্যাঁ, আমার ভিডিও ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করো। আর যারা আমাকে ইউটিউব থেকে দেখছো আর ফেসবুক থেকে দেখছো প্লিজ আমাকে সাবস্ক্রাইব আর ফলো করে নিও। টাটা বাই। কাল আমি চলে আসবো আবার নতুন কোনো ব্লগ নিয়ে। বাই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। টাটা।